সবাইকে স্বাগত জানাচ্ছি। 2026 সালে কানাডাতে যারা বসবাস করতেছেন বা করবেন তাদের জন্যে নতুন রুলস কার্যকরী হবে অনেকগুলো। সেই রুলসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে। এর আগে আমরা ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে 10টি নতুন পলিসি নিয়ে কথা বলেছিলাম, সিটিজেনশিপ থেকে শুরু করে একদম নিউ কামার যারা আসবেন তাদের জন্যে আলাদা আলাদাভাবে কার জন্য কী কোনটা ইফেক্ট হবে সেটা নিয়ে কথা বলেছিলাম। তো সেটা আপনারা শুনলে সেই সংক্রান্ত বিষয়গুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আজকে যেগুলো কথা বলবো সেটা হচ্ছে আপনাদের কানাডাতে দৈনন্দিন লাইফের সাথে রিলেট করে 10টি নতুন রুলস চালু করতেছে কানাডা গভর্নমেন্ট। এগুলো ম্যাক্সিমামই জানুয়ারিতে, আবার অনেকগুলো আছে যেগুলো জুনে বা বছরব্যাপী কার্যকরী হবে। সেই সংক্রান্ত তথ্যগুলো আজকে আপনাদেরকে দিব। তো যারা কানাডাতে অবস্থান করতেছেন এবং যারা আসবেন সবার জন্যই তথ্যগুলো আশা করি সহযোগিতাপূর্ণ হবে। নিউ কানাডা লজ অ্যান্ড রুলস ইন 2026। তো প্রথমত আমরা একটু সামারি আকারে দেখি যে কি বিষয় এখানে কার্যকরীভাবে চালু হচ্ছে। ফেডারেল ট্যাক্স রেট ব্র্যাকেটস বিপিএ আপডেটস, এটা 1 জানুয়ারি 26 থেকে চালু হয়ে গেছে। ইআই ম্যাক্সিমাম ইনস্যুরেবল আর্নিংস অ্যান্ড ম্যাক্সিমাম প্রিমিয়ামস 1 জানুয়ারি 2026 থেকে অলরেডি চালু হয়ে গেছে। কানাডা স্ট্রং পাস রিটার্ন ইন সামার, এটা স্ট্রং পাসের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে জানুয়ারির 15 তারিখ 2026-এর। এটা আবার শুরু হবে জুনে। এরপরে আপনার এনএসএফি ক্যাপ, এটা 12 মার্চ 2026 থেকে কার্যকরী হবে। ফেডারেল আর্লি রিটায়ারমেন্ট ইনসেন্টিভ উইন্ডো, এটা চালু হবে জানুয়ারির 15 তারিখ 2026 থেকে। বাই ক্যানাডিয়ান প্রকিউরমেন্ট রোল আউট ফুললি ইমপ্লিমেন্টেড বাই স্প্রিং 2026। তো আমরা কিছু সামারি দেখলাম, সেগুলো নিয়েই কথা বলবো তা কিন্তু না, আরও অনেকগুলো বিষয় আছে। নাম্বার 1 সেটা হলো অটোমেটিক ট্যাক্স ফাইলিং স্টার্টস ফর লো ইনকাম ক্যানাডিয়ানস। তো কানাডাতে যারা বসবাস করে অনেকেরই ট্যাক্স ফাইল থাকে না। তো ট্যাক্স ফাইল না থাকার কারণে অনেকেই দীর্ঘ সময় ধরে বসবাস করেও ট্যাক্স ফাইলের রেফারেন্সে যে চাইল্ড বেনিফিট বা অন্যান্য বেনিফিট পাওয়া যায় সেগুলো তারা বঞ্চিত হচ্ছেন। প্লাস গভর্নমেন্টও এখানে ট্যাক্স থেকে বঞ্চিত হয়। এই কারণে অটো ফাইলিং সিস্টেমে যাদের ট্যাক্স রিটার্ন নাই বা ট্যাক্স জমা হয় না, কিন্তু যাদের বিষয়ে কানাডার কাছে তথ্য আছে তাদের জন্য অটো ট্যাক্স ফাইলিং সিস্টেম চালু হবে। এর মাধ্যমে যারা কখনই ট্যাক্স ফাইল করেনি তাদের ট্যাক্স ফাইলগুলো চালু হয়ে যাবে। তো এই তথ্যগুলো আপনাদের কাছে যাওয়ার পরে আপনারা যাচাই বাছাই করে দেখবেন যে আপনাদের নাম, ডেট অফ বার্থ আর অন্যান্য যে সমস্ত তথ্য, অ্যাড্রেস, এগুলো ঠিক আছে কিনা। কারণ আপনি যখন ফাইনালি ট্যাক্স বেনিফিট মানে কালেক্ট করবেন সেগুলো সেই সময় আবার ইফেক্ট পড়বে, এই কারণে আপনার এই কারেকশনগুলো দেখে নিতে হবে। এলিজিবিলিটি ইজ এক্সপেক্টেড টু ফোকাস অন লো ইনকাম, লো কমপ্লেক্সিটি রিটার্নস, where benefits like the Canada Child Benefit and GST, HST credit are often lost simply because someone did not file. Your 2026 return would normally be due in April 2027. তো এখানে আপনাদেরকে যেটা আমি পরামর্শ দিলাম যে সবাই খেয়াল করবেন, ইউ স্টিল নিড টু ইনশিওর ইউর পার্সোনাল ইনফরমেশন ইজ অ্যাকুরেট অ্যান্ড আপডেটেড। আপনার তথ্যগুলো যে সঠিক এটা নিজেই যাচাই বাছাই করে দেখবেন। What to do now? Keep your CRMI account details current, address, marital status, dependents, এগুলো ভালো করে খেয়াল করবেন। বিকজ বেনিফিট এলিজিবিলিটি ডিপেন্ডস অন অ্যাকুরেট হাউসহোল্ড ইনফো। তো আপনার হাউসহোল্ড ইনফোগুলো সঠিকভাবে না দিলে বেনিফিটটা আপনার কোনো কারণে এখানে বাধাগ্রস্ত হতে পারে। 2 নম্বর যে লস যেগুলো কার্যকরী হবে সেটা হচ্ছে মিডল ক্লাস ট্যাক্স কাট ফুললি অ্যাপ্লাইজ ইন 2026 উইথ নিউ 2026 ফেডারেল ব্র্যাকেটস। A federal middle class tax cut that began part way through 2025 becomes fully effective for the 2026 tax year. Government releases describe a reduced lowest marginal personal tax rate starting July 1, 2025. Continue thereafter. তো এখানে এই চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, দি সিআরই 2026 পেরোল টেবল লিস্ট অফ দি ফলোয়িং ফেডারেল থ্রেশহোল্ড অ্যান্ড রেটস। এখানে 58,523 পর্যন্ত 14% হারে ট্যাক্স দিতে হবে। 58,523 থেকে 1,17,046 পর্যন্ত 20.5% হারে ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে ফেডারেল ট্যাক্স, এর বাইরে কিন্তু প্রভিন্সিয়াল ট্যাক্স রয়েছে। এরপরে হচ্ছে আপনার এখানে 1,17,046 থেকে 1,81,440 পর্যন্ত 26% হারে, 1,81,440 থেকে 2,58,483 পর্যন্ত 29% হারে এবং 2,58,433 থেকে তার উপরে 33% হারে আপনাদের ট্যাক্স দিতে হবে ফেডারেল ট্যাক্স। এবার আমরা আসি ইআই ম্যাক্সিমাম ইনস্যুরেবল আর্নিংস রাইজ অ্যান্ড ম্যাক্সিমাম অ্যানুয়াল প্রিমিয়াম ইনক্রিজ।
তো ইন্স্যুরেন্সের বিষয়টা তো আপনারা জানেন দৈনন্দিন জীবনের সাথে যুক্ত। এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পেরোল ম্যাচ চেঞ্জেস January 1, 2026, এটা অলরেডি কার্যকরী হয়ে গেছে। দি ম্যাক্সিমাম ইন্স্যুরেবল আর্নিংস রাইজ টু 68,900, হুইচ ইনক্রিজেস দি ম্যাক্সিমাম অ্যানুয়াল এমপ্লয়ি প্রিমিয়াম অ্যান্ড দি ম্যাক্সিমাম এমপ্লয়ার প্রিমিয়াম। 4 নম্বর যে আপডেট আপনাদের জন্য সেটা হলো যে কানাডাতে স্ট্রং পাস একটি সুবিধা এখন বর্তমানে বিরাজমান রয়েছে। জানুয়ারি 15 তারিখ পর্যন্ত এটা থাকবে। এখানে এটার মাধ্যমে আপনার বিভিন্ন পার্কস থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অনেক ধরনের ফ্যাসিলিটিসগুলো দেওয়া হয়। এটা আপনারা দেখতে পাচ্ছেন, দি কানাডা স্ট্রং পাস উইন্ডো দ্যাট বিগান December 12, 2025 রানস থ্রো January 15, 2026, অ্যান্ড পার্ক কানাডা অলসো লিডস এ সামার 2026 উইন্ডো। এটা আবার জুন 19 থেকে সেপ্টেম্বর 7 পর্যন্ত কার্যকরী থাকবে এই বছরে। এরপরে হোয়াট ইউ ক্যান টাইপিক্যালি এক্সপেক্ট, ডিসকাউন্টস, ফ্রি অ্যাক্সেস টাইড টু ন্যাশনাল পার্ক অ্যান্ড সিলেক্ট অ্যাট্রাকশনস প্লাস পার্টিসিপেটিং ট্রাভেল অফার্স স্ট্রাকচার্ড অ্যারাউন্ড দি পাস পিরিয়ড। 5 নম্বর যে বিষয়টি আপনাদের জেনে রাখা ভালো সেটা হলো ফার্স্ট টাইম হোম বায়ার জিএসটি এইচএসটি রিবেটস। তো প্রথমবারের মতো যারা এখানে বাড়ি কিনবেন তাদের জন্য বিশেষ সুবিধা দিবে কানাডা গভর্নমেন্ট। এ প্রপোজড ফেডারেল মেজার উড রিমুভ জিএসটি or the federal portion of HST for the first-time buyers purchasing new or substantially renovated homes with a maximum rebate framed around homes valued up to 10 lakh and a reduced benefit up to 15 lakh if $15 lakh if enabling legislation passes. তো যারা প্রথমবার মতো বাড়ি ক্রয় করবেন তাদের জন্য এটার বড় সুবিধা। ইভেন অন্টারিও প্রভিন্স ঘোষণা দিয়েছে ফেডারেল গভর্নমেন্ট যদি সেটা কার্যকরী করে, তারাও এখানে অন্টারিও হ্যাজ সিগনাল ইট উড অলসো রিমুভ দি প্রভিন্সিয়াল পোর্শন অফ এইচএসটি টু গিভ অ্যান অ্যাডিশনাল 8% বেনিফিট ফর ফার্স্ট টাইম বায়ার্স ইফ দি ফেডারেল লেজিসলেশন পাসেস। তো এখানে 8% বেশি বেনিফিট আপনারা পাবেন, বা যে এখানে ছাড় দেওয়ার কথা যেটা বলা চলে সেটা 8% ছাড় পাবেন আপনার অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করেন তারা। অন্টারিও রোলস আউট টাফার লাইসেন্স সাসপেনশন ল। তো এখানে বিভিন্ন কারণে অনেকে লাইসেন্সগুলোকে সাসপেন্ড করে দেওয়া হয়, সেটাও কার্যকরী হবে। অন্টারিও সেফার রোডস অ্যান্ড কমিউনিটিস অ্যাক্ট 2024 রিসিভড রয়্যাল অ্যাসেন্ট SO 2024 S21 অ্যান্ড ইনক্লুডস। তো এখানে কী কী নিয়ম কার্যকর হবে, indefinite license suspension on conviction for impaired driving causing death। তো কারো ড্রাইভিংয়ের কারণে কেউ যদি কোনো ডেথ কজাল্টি ঘটে তাহলে তার আজীবনের জন্যে বা অনির্দিষ্টকালের জন্য, এটা আজীবন না অনির্দিষ্টকালের জন্য সাসপেনশন হবে, সাবজেক্ট টু আর্লি রিইনস্টেটমেন্ট রুলস ইন দি অ্যাক্ট। তারপরে এখানে বলা হচ্ছে লাইসেন্স সাসপেনশন ফর মোটর ভেহিকেল থেফট কনভিকশনস 10 years, 10 years ফার্স্ট, 15 years সেকেন্ড, ইনডিফিনিট এবং থার্ড টাইমের জন্য ইনডিফিনিট টাইমের জন্য এটা থাকবে। টাফার পোস্ট কনভিকশন পেনাল্টিস ফর রেসিং স্টান্ট রিলেটেড অফেন্সেস ইনক্লুডিং ফাইন্স ফ্রম 2,000 to 10,000 and possible imprisonment up to 6 months প্লাস স্কেলেটিং লাইসেন্স সাসপেনশন। 7 নম্বর যে রুলসটি কার্যকরী হবে, NSF ফিস অ্যাট ব্যাঙ্ক গেট ক্যাপড অ্যাট $10. As of March 12, 2026, federally regulated bank must cap NSF fees at $10 per personal and joint accounts with added restriction. No NSF fee when an overdraft is under $10. Only one NSF fee per account with a 2 business day period. The cap does not apply to business corporate accounts. 8 নম্বর যে রুলটি কার্যকরী হচ্ছে সেটা হলো ফেডারেল ওয়ার্কফোর্স রুল চেঞ্জেস উইথ আর্লি রিটায়ারমেন্ট ইনসেন্টিভ। The federal government has outlined an early retirement incentive allowing eligible public service employees to retire early with a pension based on years of service expected to be implemented on or after January 15, 2026. তো 15 জানুয়ারি 2026 থেকে বা এরপর থেকে কার্যকরী হবে। যারা আর্লি রিটায়ারমেন্ট করবেন তাদেরকে বিশেষ বেনিফিট দেওয়া হবে সেই সংক্রান্ত। The following eligibility criteria on their last day of employment। তো আপনাদের যে যোগ্যতাগুলো এখানে শো করতে হবে। গ্রুপ 1 এবং গ্রুপ 2 আছে। গ্রুপ 1 এ মেম্বার্স হু জয়েন্ট দি পাবলিক সার্ভিস পেনশন প্ল্যান অন অর বিফোর December 31, 2012 and who are at least 50 years old, have at least 2 years of pensionable service, have at least 10 years of employment in the public service। এই কন্ডিশনগুলো পূরণ করলে তারা সুবিধা পাবেন। গ্রুপ 2-তে আছে মেম্বার্স হু জয়েন্ট দি পাবলিক সার্ভিস পেনশন প্ল্যান অন অর আফটার January 1,
13 and who are at least 15 years old, 55 years old, have at least 2 years of pensionable service, have at least 10 years of employment in the public service. By Canadian policy, federal procurement is moving to prioritize Canadian suppliers materials with Buy Canadian described as a rolling out and being fully implemented by spring 2026. Public communications refers to starting with sectors such as steel, aluminium, and lumber, and operationalizing the policy throughout procurement processes. নাম্বার 10 হচ্ছে ন্যাশনাল স্কুল ফুড প্রোগ্রাম ইজ নাও পার্মানেন্ট। তো আগে এটা ন্যাশনাল স্কুল ফুড প্রোগ্রামটা আপনার এটা পাইলট বেস ছিল, পার্মানেন্ট ছিল না, সেটাকে এখন পার্মানেন্ট করা হচ্ছে। এটা একটা গুড নিউজ। দি ন্যাশনাল স্কুল ফুড প্রোগ্রাম established in 2024 will now be made permanent as a result of new financial commitment. The most recent federal budget allocated $216.6 million in annual financing for the program starting in 2029, supplementing $1 billion commitment previously made by the federal government for the program's initially 5 years. তো এই হলো অবস্থা। আজকের আলোচনা আমরা ইতি টানব। তো এখানে যারা কানাডাতে বসবাস করবেন তাদের জন্য আজকের এই নিয়মগুলো জেনে রাখা ভালো। তো আশা করছি অনেকে এখান থেকে বেনিফিটেড হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।